হাই গাইস, আজ বৃষ্টি কাদার ভিতর দিয়ে কদমবাড়ি পৌঁছে গেলাম। আজ বেশি একটা লোকজন ছিল না এই মন্দিরের ভিতরে। আজ মেলার তৃতীয় দিন ছিল, যার কারণে মন্দিরে লোক অনেকটা কম ছিল। আর এখানে অনেক ভক্তবৃন্দ ছিল। মন্দিরের ভিতরে অনেক ঠাকুরের মূর্তি আছে। মন্দিরের পাশে কৃষ্ণের বাল্যকালের কিছু লীলা এখানে আছে, যেখানে দেখা যাচ্ছে যে কৃষ্ণ তার গাভীর সাথে খেলা করছে। আর এই জায়গাটা হলো ভক্তবৃন্দ এখানে পরিক্রমা করে তাদের মনের ইচ্ছাগুলো ঠাকুরকে জানায়, যাতে ঠাকুর তাদের মনের ইচ্ছাগুলো পূরণ করে। আপনাদের আজ গণেশ পাগলের সব জায়গাগুলো ঘুরে ঘুরে দেখাবো, আপনারা সব কিছু দেখতে থাকুন। এখন চলে আসলাম অন্য একটা মন্দিরে, যেখানে মা কালী প্রতিষ্ঠিত আছে। চারিপাশে অনেক জল হয়েছে। এখন চলে আসলাম বট গাছের কাছে, যেখানে ভক্তরা লাল সুতো বেঁধে তাদের মনের ইচ্ছা প্রকাশ করে ঠাকুরকে জানায়, এবং ঠাকুর তার মনের ইচ্ছা পূরণ করে। আর এদিকে দুপুর হয়ে গেছিল, আমাদের খিদে লাগছিল, তাই দাদা সিংড়া কিনে আনছিল। এই জায়গাটা ছিল পাতালপুরি, এখানে মা কালী মহিরবন বধ করছিল।